আমরা জগৎবল্লভপুরের দিকে নজর রাখবো, কারণ জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুন্সিরহাটে জুট মিলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, দেবাশিস আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। দেবাশিস, কি অবস্থা, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, এখনো পর্যন্ত এই মুহূর্তে কিন্তু দমকলে আরো একটি ইঞ্জিন বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে 3টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। মূলত এই জুট মিলে হঠাৎ করে কাজ করার সময় 3:30 নাগাদ একটি অংশ থেকে দাউ দাউ করে ধুয়ো বেরোতে দেখে এবং সময়ের মধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা জুট মিল কার্যত আগুনের কাছে চলে যায় এবং জুট মিলের বাইরে আরো বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে, যাতে সেখানে আগুন না ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু আগুন অ্যারেস্ট করার চেষ্টা চালাচ্ছে দমকলের ইঞ্জিন বা দমকল কর্মীরা। তবে ওই অগ্নি নির্বাপক ব্যবস্থা যে যথেষ্ট ছিল না তা কিন্তু পরিষ্কার, এখনো দাউ দাউ করে জ্বলছে গোটা কারখানা। বেশ, কলকাতা মেট্রোয় নতুন 48 কোচ, জালিয়ান সংস্থার তৈরি মেট্রোর কোচ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে আবির। তবে তার আগে আরো একবার জানাই, কলকাতা মেট্রোয় নতুন 48 কোচ, জালিয়ান সংস্থার তৈরি মেট্রোর কোচ, জাহাজে আনা হলো মেট্রোর কামরা। আরো বিস্তারিত আবির জানাতে পারবে। আবির, আমরা দেখেছি খুব স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবার ক্ষেত্রে বিঘ্ন ঘটছিল, হয়রানির শিকার হতে হচ্ছিল যাত্রীদের। কোথাও গিয়ে সেই সমস্যাও মিটবে? অবশ্যই মিটবে এবং জালিয়ানের কাছে কলকাতা মেট্রো রেল অনেক দিন আগেই এই রেলগুলো তৈরির জন্য যে কোচের প্রয়োজন তার অর্ডার দিয়ে রেখেছিল। বিভিন্ন কারণে সেগুলো আসছিল না এবং বিশেষ করে কোভিড পরবর্তী সময়ের ক্ষেত্রে তো অনেকটা দেরি হয়ে যায়। তো যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ইতিমধ্যে বন্দরে এই যে জালিয়ানের 48টা কোচ, মাফ করবে 48টা মেট্রো কোচ, তা ইতিমধ্যে এসে গিয়েছে এবং এই কোচগুলো কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে রেলের হাতে দিয়েও দেওয়া হবে এবং সেগুলি যাবে হচ্ছে কাজ সেরে সেখানে ট্রায়াল রান চলবে এবং তারপরে সেগুলিকে পরিষেবায় ব্যবহার করা হবে। যেহেতু একাধিক সেকশন ইতিমধ্যেই কলকাতা মেট্রো চালু হয়ে গিয়েছে, ফলে প্রয়োজন, ফলে এই কোচগুলি এসে যাওয়ার ফলে যাত্রী পরিষেবার ক্ষেত্রে কাজে লাগাতে পারলে সুবিধা পাওয়া যাবে। বেশ।